আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে করব হচ্ছে গজা। এই যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এইখানে আমি 1.5 কাপ আটা 1.5 কাপ ময়দা আমি মিক্সড করে নিছি। এখন এইগুলা দিয়ে দেব। আটার ময়দা মিক্সড করে বানালে আমার কাছে ভালো লাগে, কারণ সবসময় সবার ঘরে আটা থাকে না, ময়দাও থাকে না। তার জন্য যদি আটা দিয়ে করা যায় আটা দিয়েও করা যায়, ময়দা দিয়েও করা যায়। তা আমি আটা আর ময়দা দুইটাই যেহেতু আছে, আমি দুইটা দিয়ে করছি। এইখানে এই যে আমি 3 কাপ দেওয়ার পরে আমি এই যে কালি জিরা দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিব, দিয়ে এটা আমি মিক্সড করে নিব। সুন্দর করে নিছি মিক্সড করে। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিব, যেহেতু ময়দাটা মাখাতে হবে। তেল দিলে গজাটা সুন্দর হবে, মানে মুখে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ওটা ভালো লাগে, মুচমুচে একটা ভাব আসবে। এখানে যে আমি সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা এখন আমি সুন্দর করে তেলের সঙ্গে আটা ময়দাটা আমি সুন্দর করে মিশাই নিব। অনেক সুন্দর করে মানে করবো, এটা মিশাবো এটা সুন্দর করে। এই যেরকম দলা হয়ে যাবে যখন, তাহলে পারফেক্ট হয়েছে মাখানো। এখন আমি এইখানে পানি যোগ করব। কালি জিরে দিয়ে দিতেও পারে, কেউ না দিতে পারে, কিন্তু কালি জিরেটা দিলে আমার কাছে মনে হয় সেন্টটা সুন্দর হয়েছে হয় আমার কাছে, তার জন্য আমি কালি জিরে না দিলেও না দিতেও পারেন। যে আমি বারবার মুট করে দেখতেছিলাম যে হয়েছে নাকি, সুন্দর প্রপারলি হয়ে গেছে মাশাআল্লাহ। পানি দিয়ে এখন সুন্দর করে মাখায় নেব। সুন্দর করে আমি পানি আস্তে আস্তে পানি দিছেও, একবার অনেক পানি দেওয়া যাবে না, কম কম পানি দিয়ে করতে হবে, কারণ ডোটা অনেক শক্ত হবে, একবার তুলতুলে নরম হবে না, শক্ত হবে। যেহেতু এটা তেল দেওয়া, এটা অনেক সময় রাখার পরে এটা সফট হয়ে যাবে। এখন এই যে মাখাইছি, এখানে আমি 45 মিনিট 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই ঢাকা দিয়ে রাখছি 45 মিনিট। এখন এই দেখেন ডোটা কত সফট হয়েছে, তখন কেমন শক্ত শক্ত একটা ভাব ছিল, এই যে এখন অনেক সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি আরও 5 মিনিট 5-6 মিনিট মতো সুন্দর করে মাখাবো আটাটা। এখন এখান থেকে আমি পরিমাণ মতো আমি 4 টুকরো করব, এটা 4 খণ্ড করব, করে আমি 1 খণ্ড এখন নিব। নিয়ে আমি এই যে পিঁড়ের বেলুনের উপরে একটু আটা দিয়ে আমি এই যে এখন এটা বেলে নিব। নিয়ে আমি যেরকম সাইজ করব ঠিক সেই রকম সাইজ করে আমি কেটে নিব। যে আমার বেলা হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে কালি জিরাটা দেওয়ার জন্য। এটা ভাজার পর অনেক সুন্দর একটা গন্ধ আসবে, কালি জিরা গন্ধ খুব ভালো লাগে। যাদের কালি জিরা পছন্দ তাদের তো আরও বেশি ভালো লাগবে। এই যে এখন আমি ছুরিতে কেটে নিচ্ছি সুন্দর করে, এই যে এখন সাইজ করে নিচ্ছি। ডোটা কেমন হয়েছে দেখছেন তো, আর গজারটা কীরকম মোটা হবে পাতলা হবে সেটা তো বুঝতেই পারতেছেন দেখে। এই যে আমার সবগুলো হয়ে গেছে কাটা, আমি অফ ক্যামেরা এগুলো কেটে নিছি। এখন এই যে সয়াবিন তেল দিব, যে কড়াই নিয়ে নিছি। এখন এখানে সয়াবিন তেল দিয়ে দিছি, গরম হয়ে গেছে সয়াবিন তেল। অনেক বেশি গরম করা যাবে না, কারণ বেশি গরম হয়ে গেলে ওটা লাল হয়ে যাবে উপরে, কিন্তু ভিতরে হবে না। হালকা গরম তেলের ভিতরেই সুন্দর করে আস্তে আস্তে সবগুলো দিয়ে একবারে দিলে বা তেল ছিটে গায়ে লাগতে পারে, তা অল্প অল্প করে দিয়ে সবগুলো আমি সুন্দর করে ভেজে নেব।
সুন্দর করে এই যে ভাজতেছি, অনেক সুন্দর কালার আসছে, আরও ভাজবো। যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের উপর উঠাই নিচ্ছি, কারণ স্টিলের প্লেটে উঠাচ্ছি তাহলে পুড়বে না, কারণ এটা অনেক গরম। এটা যখন পুরা ঠান্ডা হয়ে যাবে তখন আমি চিনি শিরার ভিতরে দিব, সেটাও আপনাদের দেখাবো। কারণ ঠান্ডা না করে যদি আমি চিনি শিরার ভিতর দিই তাহলে গজাটা নরম হয়ে যাবে, 15 দিন 1 মাস সংরক্ষণ করে খাওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আরেকটা পাত্রে এই যে চিনি দিয়ে দিছি, চিনিটা একটু নাড়বো। আমি এখানে লাল চিনি আর সাদা চিনি দুইটাই দিয়েছি, কারণ লাল চিনি আমার কাছে বেশি ভালো লাগে, কারণ লাল চিনিটা বেশি মিষ্টি। আর মনে করলাম যে মানে সাদা সাদা একটা ভাব আসবে না, লাল লাল একটা ভাব আসবে, তার জন্য আমি সাদা চিনিটাও দিছি পরিমাণ মতো, দুইটাই মানে মিক্সড করেই দিয়েছি। এই যে চিনিটা আমি এখনও পানি দিই না, এই যে চিনিটা গলে গেছে, এর ভিতরে একটু পানি দিব, দিলে সুন্দর হবে। এখন এই যে পানি দেওয়ার পরে সুন্দর করে গলে গেছে চিনি, এখন আমি এই যে গজাগুলো দিয়ে দিব। আর দেখেন কত সুন্দর মুসমুসে হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে করবেন, আশা করি সবার ভালো লাগবে, সবাই সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে এখন আমি চিনিটা উতলাই গেছে, অনেক সুন্দরই হয়েছে, চিনিটা পুরা গলে গেছে। এখন আমি চিনি শিরার ভিতরে গজাগুলো দিয়ে দিব, দিয়ে এটা সুন্দর করে মিশাই নেব, যাতে পুরা চিনি শিরাটা সবগুলো গজায় সমানভাবে লাগে। এই সময় গ্যাসটা একটু স্লো করে দিতে হবে, কারণ কড়াইটা অনেক গরম আছে, ওই হিটে হয়ে যাবে, না হলে ক্যারামেলটা পুরা মানে চিনি শিরাটা পুরো পুড়ে গন্ধ বের হবে। এই যে আমার হয়ে গেছে গজা, অনেক সুন্দর। এই গজাটা আপনারা 15 দিন 20-25 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন, তারও বেশি যদি সুন্দর একটা কন্টেনারে রাখতে পারেন। যে আমার হয়ে গেছে, আমার বাচ্চা গরম তাই ধরে মানে সে খাবে, এখন সে লোভ সামলাতে পারতেছে না। কেমন হয়েছে আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন ভিডিও করতেছি, আপনারা সবাই পাশে থাকবেন, তাহলে আগায় যেতে পারবো। আপনারা ভিডিও দেখেন, আপনাদের ভালো লাগবে। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি, যে ঠান্ডা হয়নি, এখন অনেক গরম আছে, তারপর আমি দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে। এরকম করবেন, সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।